এবং আমরা ডাক্তাররা সিজোফ্রেনিয়া রোগীদেরকে অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধ দিয়ে থাকি। অ্যান্টিসাইকোটিক জাতীয় ঔষধে রোগীর যে সন্দেহ বাতিগ্রস্ততা, কানে কথা আসা, উত্তেজনা, আগ্রাসী আচরণ এগুলো কমে আসে। সাধারণত অ্যান্টিসাইকোটিক ওষুধের বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকেও সেটা আপনার ডাক্তার আপনাকে বলে দিবে, বা পার্শ্ব প্রতিক্রিয়াটা যাতে না হয় সেজন্য আপনার ডাক্তার ব্যবস্থা নেবেন। সুতরাং আপনারা ডাক্তারের উপর আস্থা রেখে অবশ্যই সিজোফ্রেনিয়ার চিকিৎসা কন্টিনিউ করবেন। মনে রাখবেন, সিজোফ্রেনিয়া চিকিৎসার মাধ্যমে অনেকটুকুই নিয়ন্ত্রণযোগ্য। সিজোফ্রেনিয়ার ওষুধ দীর্ঘমেয়াদে খেতে হয়। যদি প্রথমবার রোগী আসে তখন 1 থেকে 2 বছর, আর যদি রোগীর মধ্যে একটানা রোগের লক্ষণ উপস্থিত থাকে তাহলে আসলে অনেক সময় সারা জীবন ওষুধ খেতে হতে পারে। তবে যদি দীর্ঘমেয়াদে ওষুধ খেতে হয়, নিয়মিত ডাক্তারের পরামর্শে এবং নিয়মিত চেক আপের মাধ্যমে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা এটাকে ফলো করা যায়। তাই নির্দ্বিধায় আপনারা ডাক্তারের পরামর্শ মেনে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ওষুধ কন্টিনিউ করবেন। অনেকে আমাদের কাছে বলেন যে আমাদের রোগের কাউন্সেলিং প্রয়োজন, আমরা সিজোফ্রেনিয়া রোগীকে কাউন্সেলিং দিতে চাই, ওষুধ না, আমরা চাই কাউন্সেলিংয়ের মাধ্যমে সে ভালো হোক। এটি সম্পূর্ণ ভুল ধারণা। সিজোফ্রেনিয়া কখনো কাউন্সেলিংয়ে ভালো হয় না। যখন একজন রোগী দীর্ঘমেয়াদী সিজোফ্রেনিয়া নিয়ে থাকেন তখন ওষুধের পাশাপাশি কিছু সাইকোথেরাপি আমরা প্রোভাইড করি, কিন্তু শুধুমাত্র সাইকোথেরাপি এবং তীব্র রোগের ক্ষেত্রে সাইকোথেরাপি কখনোই কার্যকর নয়। কী কী ধরনের সাইকোথেরাপি তাদেরকে দেওয়া হয়? সাধারণত এই ধরনের রোগীদের জন্য সাইকোথেরাপিতে আমরা মূল যেটা ফোকাস করি সেটা হচ্ছে আমাদের রোগী যাতে ফাংশনাল থাকে, অর্থাৎ তার লক্ষণ থাকা সত্ত্বেও সে যাতে তার স্বাভাবিক কাজকর্মগুলোকে চালিয়ে নিতে পারে, সে যাতে তার পটেনশিয়াল, তার যেই কাজ করার যোগ্যতা আছে সেই পটেনশিয়ালটাকে সে কাজে লাগাতে পারে, সেটা থাকে সাইকোথেরাপির মূল ফোকাস। এর পাশাপাশি আরেকটা জায়গাতে আমরা ফোকাস করি সেটা হচ্ছে ফ্যামিলি থেরাপি। কারণ সিজোফ্রেনিয়া যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ, এখানে রোগীর ফ্যামিলির পজিটিভ আচরণ রোগীকে ভালো থাকতে, ভালো রাখতে সাহায্য করে। কি করবেন রোগীর পরিবারের সদস্যরা? দেখা যায় যেই রোগীরা শুধুমাত্র ঔষধের মাধ্যমে সিজোফ্রেনিয়া চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে রোগের যেই উন্নতি লক্ষ্য করা যায়, যেই রোগীরা ঔষধের পাশাপাশি একটা পজিটিভ ফ্যামিলি এনভায়রনমেন্ট পান তাদের ক্ষেত্রে রোগের উন্নতি অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। তাই ফ্যামিলি মেম্বাররা রোগীর প্রতি কোনো ক্রিটিক্যাল কমেন্ট করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, তার প্রতি যত্নবান হবেন, তার আচরণগুলোকে ব্যক্তিগতভাবে নেবেন না, তার প্রতি সহানুভূতিশীল হয়ে তার ঔষধটাকে নিশ্চিত করবেন এবং নিয়মিত ডাক্তারের চেক আপে থাকবেন এবং সর্বোপরি রোগীর কেয়ার গিভার নিজের যত্ন নেবেন।